নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আছে, ভয় করব কাকে? আল্লাহ আমাদেরকে তার ভয় ঢুকায় দেখ অন্তরে, বলেন আমিন। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি এলাকায় আসেনি? আমার তো মন বলে না যে এত বড় মাদ্রাসা এখানে থাকতে মাজার থাকতে পারে। আসেনি? যেমন সে তা করুক, জান্ন মাজাক, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমি। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। দুই নম্বরই করেনি, ফলের ভিতরে উল্টা পাল্টা জিনিস মিশায়। আমরা কোনো দলের বিরোধিতা করি না, আমরা দুর্নীতির বিরোধিতা করি, আমরা চাঁদাবাজের বিরোধিতা করি। সুতরাং ভাইরা আমার, নতুন বাংলাদেশ এটা, যদিও হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। তো মনে রাখবেন, আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার অনেক বড় একটা সুযোগ এখনো পর্যন্ত আছে। যদি আবারও আগের মতো করে চোরদেরকেই সাপোর্ট করেন, আবারও আগের মতো করে এমন লোকদেরকেই সাপোর্ট করেন যারা আবার তাদের মতো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সারা জিন্দেগি কপাল ঠোয়াবেন, শান্তি কপালে আসবে না।
যতদিন কোরআন সুন্নাহর আইন এদেশে পাশ না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে কর। একদল আসবে দিল্লির গোলামি করবে, আরেক দল আসবে যুক্তরাষ্ট্রের গোলামি করবে, আরেক দল এসে যুক্তরাজ্যের গোলামি করবে। দুনিয়ার মুসলমান কোনোদিন কোনো আমেরিকা, ইউরোপ, লন্ডন, ভারতের গোলামি করে না। গোলামি করে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক আছে কথা, গোলামি করবো। আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় একজন খলিফা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ, উনাকে একজন প্রশ্ন করল, উনার ব্যাপারে একজন প্রশ্ন করল। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, উনার ব্যাপারে একজন প্রশ্ন করল। কার কাছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে। প্রশ্ন করে বলতেছেন, হুজুর, হযরত মুয়াবিয়া বেশি দামি নাকি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালে একটা জিনিস কথা ছিল, বাস্তব ছিল। হরিণ আর বাঘ একই পানির থেকে পানি পান করত, কেউ কাউরে আক্রমণ করত না। এতটা ইনসাফ ওয়ালা শাসন ছিল উনি। তাই ওনার কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে প্রশ্ন করলেন যে, হুজুর, ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি নাকি হযরত মুয়াবিয়া বেশি দামি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বেঈমানরা আছে, কথা তুলতে চায়। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোথায় মুয়াবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একজন খলিফা, আর মুয়াবিয়া একজন খলিফাই নয়, বরং সে একজন সাহাবী। হযরত মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে নবীর সাথে যেতেন, দেখেন উনার জবাব, যে মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে যেতেন, এই যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সওয়ার হতেন, ওই ঘোড়ার খুরের যে সঙ্গে পায়ের ধুলি ছিল, ওই ধুলি কোনার সমানও খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের হবে না। সুবহানাল্লাহ, আস্তে কয়, বুঝেন নাই? কই সাহাবী আর কই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজের দাম মুয়াবিয়ার ঘোড়ার পায়ের ধুলির সমান হবে না, কারণ সে সাহাবী। সে দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবার কারণে আল্লাহ পাক তাকে নিশ্চিত জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, সাহাবীরাও খুশি। আমরা কি আল্লাহর উপরে খুশি আছি? বুঝা কইেন, খুশি? আপনারা বলতেছেন খুশি, আমি বলি খুশি না। না, আমরা আল্লাহর উপরে খুশি না, আমি আল্লাহর উপরে খুশি। এখন মিলান কেমনে? যদি আল্লাহ পাকের উপরে খুশি হইতাম, দোকানে একদিন বেচে কিনা কমলে না, ব্যবসা হচ্ছে, খালি আল্লাহ আমারই দেখছে, কয় কিনা, খালি আল্লাহ আমারই দেখছে। একটু বিপদ মুসিবত বারবার আসে, দূর ভাল লাগে না এই সংসার, ঘোরার দিন মরে যাব, আত্মহত্যা করে কিনা? তাহলে এই যে বললো আল্লাহর উপর আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহ মুসিবত দিলে সে বেজার হয় কেন? তাহলে আল্লাহ মুসিবত দিলে সে বলতো কি? আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক বলতেছেন, মুসিবত আসলে সেইটা বলবে যে আমি তো আল্লাহর জন্য, আল্লাহ তো আমার জন্যই, আমরা তো তার দিকেই যাব। সাময়িক সময়ের মুসিবত, বাস আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, একটা নেয়ামত আর একটা মুসিবত। নেয়ামতের বিনিময়ে কেউ শুকরিয়া করবে, আল্লাহ পাক তাকে নেয়ামত বাড়ায় দিবেন। আর মুসিবতের বিনিময়ে কেউ সবর করবে, তো আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। হ্যাঁ, এখন আমরা দুর্বল যেহেতু, আমরা আল্লাহ পাকের কাছে এটা বলতে পারি যে আল্লাহ, নেয়ামতও আপনার তরফ থেকে, মুসিবতও আপনার তরফ থেকে, তা আপনি দুইটাই আপনার তরফ থেকে নেয়ামত। আপনি আমাদেরকে মুসিবতের নেয়ামতের বিপরীতে নেয়ামতটাই দিয়েন। বিপদের যে নেয়ামত, ওই বিপদের নেয়ামতটার বিনিময়ে আপনি আমাদেরকে সচ্ছলতার নেয়ামত দিয়েন। আপনি আমাদেরকে ফুকারা, গরিবের যে নেয়ামত, এই নেয়ামতের বিনিময়ে সচ্ছলতার নেয়ামত দিয়েন। যেহেতু আমরা দুর্বল, আমরা একটার বিনিময়ে আরেকটা চাইতে পারি, কিন্তু মুসিবত দেওয়ার পর দুধ আল্লাহ তোমার আর ভালো লাগে না,
তার মানে আমরা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। আর সাহাবা আজমাইন আল্লাহ পাকের উপরে খুশি ছিল, আল্লাহও তাদের উপরে কি ছিল? খুশি ছিল। এজন্য তারা বিপদে পড়লেও বলতো আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমাকে যেমনে চালায় পছন্দ, আমি সামনে চলে বসে। এটা ছিল সাহাবা আজমাইনদের হাল। তো দেখেন ভাইরা আমার, এরপরে রাসূল বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তিন জামানার মানুষ ভালো, এর ভিতরে লাস্টের জামানা হচ্ছে তাবেঈদের জামানা। তাবেঈরাও আল্লাহর নবী বলেন রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখেছে অথবা আমার সাহাবীদেরকে দেখেছে এরাও জান্নাতি। সুবহানাল্লাহ। তাবেঈরা কোথায় যাবে? জান্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি, যারা তাবেঈ এরা জান্নাতি। এই তিন প্রকার মানুষ আল্লাহ পাকের মাফের ঘোষণা পেয়েছেন। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত জামানা যত সামনের দিকে আগাবে, যুগের চাহিদার অনুপাতে গুনাহের অনুপাতে মানুষের গুনাহ তত বাড়বেই, কমবে না। আজ থেকে 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ কি এক? কি বলেন আপনারা? এক? আলহামদুলিল্লাহ। আজ থেকে 50 বছর আগে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তারা যেই গুনাহ কল্পনাও করতে পারে নাই, এখন সেই গুনাহ আমাদের বাচ্চারা পকেটে নিয়ে গুনাহ। আজ থেকে 100 বছর আগে যে ব্যক্তি যত অতীতে যায় দিন ভালো আসে দিন খারাপ, যে ব্যক্তি যত অতীতে সে তত আল্লাহর নিকটে, যে ব্যক্তি যত নবীর নিকটে সে তত জান্নাতের নিকটে। কথা বুঝছেন? আল্লাহ বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে। والسابقون السابقون أولئك المقربون। জামানা যত নবীর নিকটে, আজ থেকে 1000 বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করলো আপনার জামার চাইতে অনেক বেশি পয়গম্বরের নিকটে। যে ব্যক্তি 50 বছর আগে জন্মগ্রহণ করলো আমাদের বাপ দাদারা, এরা আপনার চাইতে আমার চাইতে আল্লাহর নিকটে। এই কারণে দেখবেন মিলায় দেখেন আপনার বাবা আপনার চাইতেও বেশি আমলদার, আবার আপনার বাবার চাইতে আপনার দাদাও বেশি আমলদার ছিল। আপনি যতটুকু আমলদার তার চাইতে অনেক নিচে আপনার সন্তান থাকবে। এ মুসলমান, এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম, মিলায় দেখবেন মা বোনরা যখন রাস্তা দিয়ে হাঁটতে বের হতো, পরপুরুষ যখন নজরের মধ্যে পড়ে যেত, মা বোনদের বয়স যদি 50 হোক, 60 হোক, 20 হোক, 10 হোক, 70 হোক, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘুমটা এই পর্যন্ত দিয়া কোনো গাছের আড়ালে লুকিয়ে যেত। অনেক সময় মহিলারা ছাতি নিয়ে বের হতো, সামনে যদি কোনো পরপুরুষ দেখা যায়, যদিও বোরকা পড়তো কিন্তু চোখগুলা দেখা গেলে সামনে ছাতিটা ফুটায় ধরে রাখতো যেন চোখটাও না দেখে। আমাদের মা বোনদেরকে, আমাদের খালাদেরকে, আমাদের ফুফু চাচিদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকাইতো, বিল্ডিং এর আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ের নারীরা পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে লুকাবে তো দূরের কথা, ওড়না যদি বুকেও থাকে সেটারে সরায় দিয়া দেখায় দেয়। যদি পর্দার কথা বলেন কইবারে হুজুরা খালি ফতুয়া দেয়। এমন বোরকাও পরে যে এই বোরকা পরলে পর্দা হয়তো দূরের কথা, শয়তান ভিতরে লুকায়। বোরকা পরে পরে যত সমাজের ভিতরে অশ্লীলতা কাজ, এখন কিছু অশ্লীল মেয়েরাও করে বেড়ায়। জামানার সামনের দিকে আগাইতেছে, মানুষ ফিতনার দিকে যাচ্ছে, যার কারণে দ্বীনি লেবাসে ফিতনা ঢুকে গেছে। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে যদি আমি আমার বাবার কথা বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি। প্রত্যেক দিন যখন ছোট ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, আমি আমার গ্রামে গেলে দাদিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, চাচিকে দেখতাম। সকালবেলা আমাদের মা বোনরা প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুম যেত। প্রত্যেক দিন 2-3 বার করে তেলাওয়াত না করে তারা ঘরের কোনো কাজে হাত দিত না, এটাকে বরকত মনে করত। আমি আমার নিজের বাবা এখনো পর্যন্ত 76 বছর হয়ে গেছে, আলেম নয়, সরাসরি আমার বাবা জেনারেল শিক্ষিত, সচিবালয়
40 বছর সরকারি অফিসার পদে চাকরি করেছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে মাদ্রাসায় পড়াইলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম বানাইছেন। আমি আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন কমাস কম ঘুম থেকে যখন জাগতাম, আমার ছোটবেলার কথা এখনো পর্যন্ত কানে বাজে, এখনো পর্যন্ত বাবাকে দেখি। যতবার ঘুম ভাঙতো, প্রতিদিন সকালবেলা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমাদের এলাকায়, আমাদের ছোটবেলায়, আমাদের অবস্থায় 50 বছর আগে, 40 বছর আগে, 100 বছর আগে মিলায় দেখবেন, যারা অনেক আগের জামানার মানুষ তারা আরো বেশি পেয়েছে, আমরা তো অনেকটা কম পেয়েছি। আমাদের বাবাদের কোরআন তেলাওয়াতের আওয়াজে, মাদের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাবা একদিকে মোবাইল চালায়, মা একদিকে মোবাইল চালায়, সন্তান চিন্তা করে তা আমি কি করব। সন্তান এই জন্য 5 বছর বয়সে মোবাইল নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ছাত্র জামানায় মোবাইলের সেই ফিতনা আমরা পাই নাই। এখন তো আছে না, খুব আসেনি, মানে আছে না, শুধু আজান দিয়ে আছে, কিছুই করার নাই, এখন এটা জরুরত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরা আমাদের ছাত্র জামানায় মোবাইলের এই অ্যান্ড্রয়েড সেটের যে ফিতনা এটা পাই নাই। যদি পাইতাম তাহলে আমাদের হালত ছিল দুর্বল। অল্প সময়ের ব্যবধানে সমাজ অনেক পরিবর্তন হয়ে গেছে, যে পরিবর্তন নেকের পথে না গুনাহের পথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। টেনশন নাই, যদিও সামনের জামানার মানুষগুলো জাহান্নামী হবে বেশি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা জমিনের মধ্যে যতই গুনাহ হোক না কেন কাজ করবা দুইটা। 1 নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 2 নাম্বার সুম্মা তুবু ইলাইহি। গুনাহ যদি হয়ে যায় বান্দা কাজ করবে দুইটা, 1 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার তাওবা। ইস্তিগফার মানে এই মুহূর্তে গুনাহ হয়ে গেছে, এখনই বলবো আস্তাগফিরুল্লাহ। আর তাওবা মানে যেই গুনাহটা হইল, আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করব না। ইস্তিগফার এক জিনিস, তাওবা আরেক জিনিস। কোন বান্দা ইস্তিগফার আর তাওবা করবে, আমার আল্লাহ কয় ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ওই বান্দার যত কল্যাণ দরকার সব কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত দান করে দিব। ব্রেন দুর্বল, জেহেন জাকাওয়াত ঠিক নাই, ইস্তিগফার। নেককার বিবি পায় না, ইস্তিগফার। নেককার সন্তান হয় না, ইস্তিগফার। সম্পদে বরকত হয় না, ইস্তিগফার। রিজিকের অভাব, ইস্তিগফার। অসুস্থতা, ইস্তিগফার। দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যেটা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ দেয় না। আমাদের নিয়ামতগুলো দরকার আছে কিনা ভাইরা আমার? আমরা আখিরি নবীর উম্মত। নবী বলেন, সব নবীর উম্মতদের আগে তোমরা জান্নাতে যাবা। সমস্ত নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়াবে, তোমরা চলে যাবা জান্নাতে। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আলা মাকামে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এরকম দামি উম্মত আল্লাহ পাক জমিনের কাউকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয়, শুনো, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে দেয় ঠিক, কিন্তু তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করবেন। কারণ আমার পয়গম্বরের ইন্তেকালের আগে আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী আপনার ইন্তেকালের আগে আপনার কোনো ইচ্ছা থাকলে আপনি আমাকে বলেন। রাসূল কয়, জিবরাইল যাও আমার আল্লাহ পাককে বলো আমার ইন্তেকালের পর আমার উম্মতদের দশা কি হবে। আমি তো থাকবো না, পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করলো, আমার উম্মতদের কি হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা। টেনশনের কারণ নাই, আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতে ঢুকানোর দায়িত্ব, যত উম্মত আসবে সবগুলোর দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম। অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়েই তারপরে রাসূলের কাছে বুঝায় দিয়ে দিবেন। তাহলে বুঝায় দিতে গেলে বান্দাকে ক্ষমা করা দরকার আছে না? নবী হাদিস শরীফে সাহাবা একরামদেরকে বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানার একজন বান্দা 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দা কোনো একটা জায়গায় মাফ চাওয়ার জন্য একজন আবেদের কাছে গেছে। এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার তালিবুল ইলমরা আছে, আমিও তালিবুল ইলম, আপনারাও তালিবুল ইলম। একজন তালিবুল ইলমের সম্মান কত বেশি, আলেমের সম্মান কত বেশি।
নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আলেম ছাড়া একজন আলেম 1000 আবেদ বরাবর। আবেদ যত বড় হোক, এলেম না থাকলে ধ্বংস অনিবার্য হয়ে যায়। আর আলেম ইবাদত কম করলেও বুঝা করে, টাইম বুঝে, সময় বুঝে, বাস্তবতা বুঝে, এজন্য সে অল্প আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর যত বড় আবেদ হোক, দিন বুঝে, এমন বুঝাই বুঝে যে ময়দানে যায় আলেমদেরকে ধরে ধরে পিটায় আর মারে। আবেদ এলেম তো নাই, খালি ইবাদত বুঝছে, আর কিছু বুঝে নাই। আবেদ যে ইবাদত বুঝে না, টাইম বুঝে না, এটা আমি আপনাদেরকে শোনাই। আমি জুমার নামাজ পড়াইতেছি, তো পড়াইতেছি, একজন আল্লাহর বান্দা পিছন থেকে হেঁটে হেঁটে সামনে আসছে, বয়ান করতেছি জুমার, হাতে একটা তসবিহ আছে। তা আমি বয়ান করতেছি, আমি মাঝখানে দেখি এ আল্লাহর বান্দা তসবিহ নিয়ে টিপতেছে, জিকির করতেছে। আমি বয়ানের ফাঁকে দেখি মাশাআল্লাহ তো জিকিরওয়ালা বান্দা, জিকির করুক ভালো। তো বয়ান যতক্ষণ করছি ততক্ষণ জিকির করছি। বয়ান শেষ, এবার খুতবা দিতে দাঁড়াইছি। ওরে আল্লাহ, তাই তাকায় দেখি সে এখনো তসবিহ ঝুঁকে। অথচ হাদিসে আসছে কি, যখন খুতবা দেয় খতিব সাহেব, তখন ফেরেশতারাও তাদের খাতা বন্ধ করে নিজেরা খুতবা শুনতে বসে যায়। খুতবা শোনা কি শুধু ওয়াজিব নাকি? কেউ কথা বললে চুপ থাকো, এটা বলাও নিষেধ। এ বললো মানে তার খুতবা সে শেষ করলো। এ আল্লাহর বান্দা তখনও জিকির করে। আমি ভাবলাম তার দিকে খুতবার মাঝখানে দুইবার তাকাই, হয়তো সে বুঝবে। তা আমি তার হাতের দিকে আমরা তাকাইলাম, চেহারার দিকে একবার তাকাইলাম। আমি তাকাই, সে আরো জিকিরের পাওয়ার বাড়ায় দেয়। আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তো জিকির এখন আমি এর ইস্কো বাড়াই দিতেছি। এই হলো আবেদের আলেমের পার্থক্য। আলেম এলেম করে, এলেম অনুযায়ী আমল করে, বুঝে কোন জায়গায় কতটুকু করলে যথেষ্ট। এই কারণে সে অল্প করলেও সেটা সময় মতো করে, বুঝে শুনে করে। আর আবেদ সারা দিন ইবাদত করবে, জিকির করবে, নামাজ পড়বে, টাইম বুঝবে না, উল্টা পাল্টা টাইমে ইবাদত করে। আবেদের কাছে গেছে 99টা খুন। আপনারা কেউ করছেন নি খুন? একটা খুন করছেন কেউ? হাত তুলেন করলে তো হুজুর এটা কি করলে হাত তোলা যায়? এটা কোনো কথা কইলেন? রাজনীতি করেন আর খুন করেন নাই, এটা তো হয় না। আমাদের বাংলাদেশের রাজনীতি মানেই নোংরামি আর খুনাখুনি। 15 বছর শিখায় গেছে এরা, এখন নতুন করে জন্ম নিছে আরেক দল। আমি কি দল রে আঘাত দিয়ে বলছি? ভাই, যারা ক্ষমতায় ছিল এগোরেই গই না কথা কইতাম না, আর যারা ক্ষমতায় নাই তা করে গোনার টাইমও নাই। গুণে কথা কইতাম না বলেই মোটামুটি 35 জনের লিস্টে আমার নামও ছিল। এ আপনাদের টাঙ্গাইলে ওয়াজ করতে আসছি, প্রশাসন বাধা দিয়ে স্টেজে উঠতে দেয় না, কেউ হুজুর যেমনি আসছেন এমনি চলে যান টাঙ্গাইলে। তাহলে ক্ষমতাশীল সরকারের সামনেও উচিত কথাই বলছি। তাহলে দেখেন 99টা খুন করলো এই আল্লাহর বান্দা, খুন করে আবেদের কাছে যায় ডাক দেখা, ভাই রে, আল্লাহর কাছে আমি ক্ষমা পেতে চাই। কেন? আমার খুন 99টা। কয়টা? আবেদ কয়, কয়টা বললাম? 99টা। এরকম লোকটা দেখাবো না, ভাবটা বলতেছি, হাদিসে এই ভাষ্য নাই, ভাবটা বলতেছি আর কি। আমি সারাদিন ইবাদত করি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কত কিছু করি, তারপরেও তো আল্লাহর কাছে ক্ষমা আশা করি না। আর তুই বেটা 99টা গুনাহ কইরা, কেউ ভাই হাসি লাগলো আপনাদের? মানে ভাবটা এরকম, আমরা অনেক সময় অনেকটা জাহান্নামে পাঠাই দিই খুব সহজে। এই বেটা কত বড় গুনাহগার, সে আবার মাফ চায়। হ্যাঁ আচ্ছা ভাই, মাফ করনেওয়ালা কে? আল্লাহ। আমার মাফ করলে আপনার বাপের কোনো ক্ষমতা আছে? আজীব হাল। আল্লাহর দয়া ছোট না বড়? আল্লাহ আমার দয়া করলে আপনার সমস্যা কি? অনেকে না না হেতে নি জান্নাতে যাবো, ওরে খাইছে, অত সোজা? হ্যাঁ, ও জাহান্নামের শেষে যাবে একদম। তা তুই কই যাবি? আজীব হাল। আমরা একজনকে জাহান্নামে পাঠাই দিচ্ছি। আল্লাহ কয় এদের জন্য আমি জান্নাত রেডি রাখছি, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি রাখছি জান্নাত, ও কয় জাহান্নামে যাবে, তুই যা, তোর বাপে যাবে। এই লোক আবেদ, তো আবেদের জেহেন যতটুকু গায়রে মুকাল্লাফ। কয় ভাই
কয় কিরে 99টা খুন করে আমার কাছে আসছে মাফ পাওয়ার জন্য, কত বড় হারামি। এবার তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তোরা দেখাও পাপ, ভাগ, কোনো ক্ষমা নাই। বেচারা ডাক দেয়া করে কয় কিরে মাপ বলে পাবো না, করছি 99টা খুনি না মাত্র। সন্ত্রাসী না, ওর কাছে খুন তো 99টা পানিবাদ। ও মনে করে 99টা মশা মারছে। ডাক দিয়া কয় হায় হায় 99টা খুন যদি করার পরে মাফ না পাই, ছুরিটা বাইর করে কয় হুজুর আমি যদি মাফ না পাই তোরে রাখবো কেন, তুই আমার। সুন্দর করে পেটের ভিতরে ছুরিটা ঢুকাই দিছে, হুজুর শেষ। এখন হয়েছে কয়টা, হয়েছে নি কেন? আগেই তো ভালো ছিল, এখন হয়ে গেছে সেঞ্চুরি। এবার বান্দা কয় আরে কি করলাম, ইন্নালিল্লাহ, মাফ চাইতে এসে আর একটু মেরে দিলাম, তার ছুরিটাই ফেলে দিই, বাস ছুরি ফেলে দিস। ছুরি ফেলে দিয়ে কয় আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, কি করব কি করব, খুঁজতে খুঁজতে একজন আলেমের দেখা। ডাক দেয়া কয় হুজুর 99টা খুন করেছিলাম, আপনার মতো একজনের কাছে গেছিলাম। আল্লাহর বান্দা কয় আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে দিছি। আপনার কাছে আসছে, আপনি এখন বলেন আল্লাহ মাফ করবে কিনা। হুজুর কয় টেনশন নাই, মাফ 100%। বেচারা কয় হুজুর মনে হয় ভয় পাইছেন। ভয় নাই, আমি ছুরি টুরি ফেলা দিছি। আলেম কার বেটা দুধ, তুই আমার মারলে আমি না জান্নাতে যাবো, তুই কি হবে এটা চিন্তা কর। তাহলে যে বলছেন টেনশন নাই, আর হে তো বলছে আমি মাফই পাবো না। আলেম ডাক দেয়া বলে শুনো, একটা বান্দার গুনাহ যতই বেশি হোক না কেন, ওই বান্দা 100টা খুন কেন 1 কোটিও যদি খুন করে, বান্দা তোমার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাত্র সেখান থেকেই শুরু। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা বান্দা, এই বান্দাটা জমিনের মধ্যে আল্লাহ পাক তাকে কতটুকু দয়া করে, রহমত করে। আল্লাহর নবী বলেন মহব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। রাসূল ডাক দিয়া কয় 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহব্বত গোটা জমিনের ভিতরে আল্লাহ ছড়ায় দেয়। 1 ভাগের কিঞ্চিত মহব্বত উম্মতের মধ্যে দেয়, 1 ভাগের মহব্বত আমার পয়গম্বরের ভিতরে দেয়, ওই 1 ভাগের মহব্বত মাখলুকাতের মধ্যে দেয়, 1 ভাগের মহব্বত জিন্নাতের মধ্যে দেয়। গোটা 100 ভাগের ভিতরে 1 ভাগটা গোটা জমিনের মধ্যে ছড়ায়। নবী ডাক দিয়া কয় বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? বান্দারে ডাক দেয়া কয় তুমি একটা কাজ করো, যাও এখান থেকে বহুত দূরে কিছু আলেম দিনকে দেখবা, ওদের কাছে যাইবা, মাফ চাবা, তাদের সোহবতে সময় লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতেও পারে। বান্দা চিন্তা করলো ঠিক আছে এবার ভালো জায়গা মতো আসছি, মাফ মিলে যাবে। বাসায় যায়, গোসল করে, আতর লাগায়, নিয়ত করে সহি নিয়ত তাওবার জন্য। রাসূল বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজ করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, যদিও কোনো বান্দা নেক কাজ করার পর নেক কাজ করতে পারে নাই, আমার আল্লাহ পাক নেক কাজের নিয়তের বরকতে আমলনামায় পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। এটা হলো নেক কাজের বরকত। এখানে ওলামা একরাম তাবলীগে গেলে বা কোনো মজলিসে বসলে বলবেন ভাই নিয়ত করেন, নিয়তেই বরকত, নিয়ত করলেই সওয়াব, নিয়তেই কি, নিয়তেই বরকত। নিয়ত করলেন আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ, এই যে নিয়ত করছেন, এখন কেউ যদি বেশি ঘুমের কারণে উঠতে নাও পারে, নামাজ ছাড়ার গুনাহ তো অবশ্যই হবে, নিয়ত করার কারণে আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন, পূর্ণ একটা সওয়াব লিখে দিবেন।
এজন্য সবসময় নেক কাজ করতে পারেন কি না পারেন, নিয়তটা অন্তত করবেন, নিয়ত করবেন, নিয়তে বরকত। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করেন 150 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা নিয়ত করলো 150 কিলোমিটার পর একজন আলেমের কাছে যাবে, তাও সুন্দর করে তাওবা করবে, মাফ চাবে, রওনা দিয়ে দিছে। যেতে 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 50 কিলোমিটার রাস্তা গেল, 100 কিলোমিটার রাস্তা এখনো যেতে পারে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই বান্দার হায়াতের চাবিকাঠি শেষ, বান্দার জানটা কবজ করে নাও। যুবকরা মনে করে মনে হয় 50 বছর হইলে তাওবা করব, বাচ্চারা মনে করে 50 বছর হলে তাওবা করব। এখানে যতগুলা বাচ্চা আছে এদের সমান এক সময় আমাদের বয়সও ছিল। আস্তে আস্তে বয়স বাড়তেছে, হায়াত কমতেছে। মনে করছি এক সময় মনে হয় অনেক মাফ চায় নেব, কিন্তু এখন আফসোস লাগে, না রে, আরো আগের থেকে যদি ভালো হওয়ার চেষ্টা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার ওই সমস্ত যুবক যাদের আল্লাহর ইবাদতে তারা তাদের যৌবনটা আল্লাহর ইবাদতে খরচ করেছে। এই বান্দাটা রওনা হয়ে গেল, হায়াত শেষ, জান কবজ হয়। জানটা কবজ হওয়ার পর বান্দার রূহটা কোথায় নিবে? ইল্লিনে নাকি সিজ্জিনে? আল্লাহর বান্দার ফেরেশতারা এই বান্দার জানটা কবজ করার পর রূহটা নিয়ে মারামারি লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে। একদল কয় এটা জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নামে যাবে। দুই দলের মধ্যে যুক্তি তর্ক চলতেছে। এই বান্দা তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন, সে জান্নাতে যাবে। আরেক দল কয় না না, 100টা খুন করার কারণে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। দুই দল টানাটানি করে আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতা তৃতীয় পক্ষ যাও, এই আল্লাহর বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসো। ফেরেশতা তৃতীয় পক্ষ এসে বলে, ফেরেশতার দল, তোমরা যে দুই দল একে জান্নাতে আর জাহান্নামে নেওয়ার জন্য মারামারি লাগলা, এই বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান তোমাদেরকে আমি দিয়ে গেলাম। বলে কি সমাধান? এ আল্লাহর বান্দা বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, আমি রাস্তা মাপবো তোমাদের সামনে, তোমরা দেখো বান্দার রাস্তা তওবা পর্যন্ত যদি বেশি দীর্ঘ হয়, এই আল্লাহর বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাবা। আর যদি তওবার রাস্তা পর্যন্ত কম হয়, এই বান্দার সোজা জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনারা বলেন তো, বান্দা 150 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার বেশি গেছে না কম গেছে? মাত্র 50 কিলোমিটার গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দাটা তাওবার নিয়ত করে তাওবার জন্য রওনা হয়ে গেছে। হে জমিন, তুমি আমার কথা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলাম রাস্তা মাপার জন্য। সুতরাং আমি আল্লাহ আদেশ করলাম, জমিন, এই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত, জমিন তুমি আমি আল্লাহর আদেশে দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে জমিন সুন্দর করে দীর্ঘ লম্বা হয়ে গেল জান্নাত পর্যন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত করে 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 সোজা তাকায় দেখে আল্লাহর রাস্তা, আল্লাহর বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমি সরশবু ये पीराहन शनीदी चरादर चाहे किनानश नदीदी। বিপদের ভিতরে যখন বান্দা পড়ে, দেখেন কে? এই বান্দা বিপদে পড়ছে তাওবার নিয়তের বরকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। হে মুসলমান, আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। যদি বনি ইসরাইলের লোককে 100টা খুন করার পরও মাফ করে দিতে পারে তাওবার নিয়তে, আমাদের তওবা করার পরে আল্লাহ ক্ষমা করবে না, এইটা কোনোদিন হতে পারে না, ঠিক না? এই জন্য কাজ কয়টা? 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তওবা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তওবা। কোন বান্দা যদি 2টা কাজ করে, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি, খুব মনোযোগের সাথে শুনেন। হাসান বসরির নাম শুনছেন তো? আমাদের দেশের যুবকেরা এগুলার নাম জানে না, মেসির নাম জানে। খেলোয়াড় কয়টা আছে এগুলার নাম ভালো জানে, নায়ক নায়িকাদের নাম জানে।
কিন্তু আকাবের বুজুর্গানে দিনদের নাম, সাহাবাদের নামই তো জানে না। ইউটিউবে একবার একটা ভিডিও দেখেছে, এক যুবককে প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন। যুবক কইতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইনি? যাক মাশাআল্লাহ, সাত্য ভাইরা তো। আবু বকর, ওমর, ওসমান, আলী কি সাহাবী না নবী? হ্যাঁ, কিছু ভুল করছে? এরা সাহাবী, এদেরকে বলে বানায় দিছে নবী। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একবার একটা লোক আসছে। সজাগ আছেন? ঠিক আছেন তো? ওই পিছনের ভাইরা সজাগ আছেন? আল্লাহু আকবার। কথাগুলো খালি বলার জন্য বলা না, বুঝছেন? হাসান বসরির কাছে একজন লোক আসছেন, এসে বলতেছেন, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেটা আমি করিনি। অকাম কুকাম থেকে শুরু করে, আমাদের দেশের মানুষ অকাম করে আবার বুক ফুলায় কয়, আবার ঘুষ খায়। দেখেন না, ঘুষের টাকা খাইতেছে, কয় ভাই গনে নেন সুন্নত। দেখছেন নি খবরে? কত বড় ইমানদার ঘুষখোর, মুখলিস। এরকম মুখলিস ঘুষখোর হইলে তো ভালোই না? ঘুষখোরও হয়, আবার মসজিদের সভাপতিও হয়। আল্লাহ মিয়া, হারাম খাইলে কি হয়েছে? হারাম টাকা দিয়া একা খাই না, মসজিদেও দিই, আল্লাহরও ভাগ দিই। কত কোয়ালিটির মানুষ যে আছে। হাসান বসরিকে বলতেছেন, হুজুর আমি এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই, আমার ছোট্ট আমল দেন, নাজাতের জন্য যেন বা গুনাহ মাফের জন্য যেন যথেষ্ট হয়। বেশি বড় দিয়েন না, ছোট দিয়েন। আমরা গুনাহগার মানুষ, বড় আমল করতে পারতাম না। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়তে কয় সেকেন্ড লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড। আস্তাগফিরুল্লাহ, 1 সেকেন্ডে ইস্তেগফার শেষ। হাসান বসরি বলে, যাও ইস্তেগফার পড়বা। কয় এটা বললে মাফ করবে? কাহা, যাও। চলে গেছে। আরেকজন বান্দা ঢুকছে। প্রথম জন আসছে কি নিয়া? গুনাহ নিয়ে। বলেন না, মুজাকারা করেন। প্রথম জন আসছে কি নিয়া? গুনাহ নিয়ে। কি বলছে? আমল। দ্বিতীয় জন আবার ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি নাই, এমন একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথম জন আসলো কি নিয়া? দ্বিতীয় জন কি নিয়া? বৃষ্টি নাই। 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার বাজারে দোকান আছে, বেচা কিনা নাই, সম্পদের অভাব, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদের অভাব দূর করে দিবেন। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে কি নিয়ে আসছে? অভাব। কি নিয়ে আসছে? অভাব। প্রথম জন আসলো গুনাহ নিয়া, দ্বিতীয় জন আসলো, তৃতীয় জন আসলো অভাব। হাসান বসরি কয়, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। 4 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এখন বর্তমানে অনেক বেআকল আহমকের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে মাজারে যায় হাজির হয়। বউরে নিয়ে আব্বাকে ফু দেন। কই ফু দিব? আবার অনেক পীর আছে, এতে কাফে রেখা 3 দিনের এতে কাফে খানকাস। বিবিরে যদি খানকায় 3 দিনের এতে কাফে বসায়, 3 দিন পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, বুঝবেন সন্তান আপনার না আপনার বাপের। ডিম মুরগি পারে ফ্রি, এরা করে ধান্দাবাজি। একটা মুরগির দাম, ডিমের দাম কত আপনারা জানেন? যদি দেশি মুরগি হয় তাহলে ঢাকায় আমি কিনি হলো 1 হালি 120 টাকা। আপনারা পারলে আমার একটু হাদিয়াটা দিয়ে দিয়ে। দেশি মুরগির ডিমের দাম 120 টাকা হালি, এদিকে 50 টাকা। ও বা কাকা, আমার ব্যবসা করা দরকার ঢাকা যাবে। চিন্তা করছেন অবস্থা? আমরা ঢাকায় খাই। আচ্ছা বলেন, আপনারা দেন 50 টাকা দিয়ে, আমরা ঢাকায় সেটা 120 টাকা। বাড়াটাকে বাড়াকে সব 2 নম্বর গুলা, সব 2 নম্বর গুলা। মুরগি যদি জানতো ওরে নিয়ে এই ব্যবসা চলে, অত পাড়া বন্ধ করে দিত। আমার আগে 5 টাকা করে পার পিস দিবি, নাহলে কিন্তু ডিম বাড়ি করে মনে।
চিন্তা করছেন অবস্থা। 50 টাকা কি শুনাইলেন আপনি? আমার তো আজকে সারা রাতে এই কথা মনে থাকবে, মানে সারা রাস্তা আমার মতো কিরে আমি ঢাকায় কিনলে ডিম কিনি, টাঙ্গাইলে মধুপুরে আসা দরকার। আচ্ছা বলেন, এই যে ব্যবসায়ীরা 2 নম্বরই করে কামায় দেখে যে ওদের টাকায় বরকত হয় না। কয়দিন পর পর বাজারে আগুন লাগা দোকান করে যায়, লাইনে টাকা কামাইলো।